কালী মায়ের কথা। আজকে আমাদের এই গল্পে বন্ধুরা আমরা জানতে চলেছি কালী মায়ের কথা সম্বন্ধে। তো বহু যুগ আগে আমাদের স্বর্গমর্ত্য পাতাল জয়ের জন্য এক রাক্ষস রক্তবীজ এসেছে এবং তার অত্যাচারে সবাই মহাদেবের কাছে কৈলাস পর্বতে যান। কিন্তু সেখানে তারা মহাদেবকে দেখতে পান না, তারা মা পার্বতীকে দেখেন। মা পার্বতীকে জিজ্ঞেস করলে মা পার্বতী বলেন মহাদেব এখন ধ্যানে গেছেন, কিন্তু যদি তিনাকে ওঠানো হয় তাহলে তিনার ক্রোধেই তিনি সমস্ত জগৎ সংসারকে ধ্বংস করে দেবেন। এই শুনে সব দেবগণ ভয় পেয়ে যান, কিন্তু তাদের তো কিছু করার ছিল না। তখন মা পার্বতী বললেন আমি তাহলে রক্তবীজের সাথে লড়াই করব। মা পার্বতী রক্তবীজের সাথে লড়াই করার জন্য অস্ত্র নিয়ে চলে গেলেন এবং সেখানে লড়াইয়ে রক্তবীজের এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই সে আবার জন্ম পাচ্ছিল। এই দেখে মা পার্বতী প্রচণ্ড রেগে যান এবং ধীরে ধীরে তার গায়ের রং কালো পড়তে থাকে তার রাগের ফলে, এবং দেখতে দেখতে তিনি চতুর্ভুজা মা কালীর রূপ ধারণ করেন এবং মা কালী হাতে একটি অমৃতের কলস নেয় এবং সেটাতে রক্তবীজের মাথা কেটে রক্ত ভরে সেটাতে পান করতে থাকেন। এবার সেই রক্ত পান করার পরে তিনার ক্রোধ আর তিনার নিয়ন্ত্রণে থাকে না, তিনি ভয়ঙ্কর তাণ্ডব করতে থাকেন এবং সংসারের পরে ধ্বংস হয়ে যেতে থাকে। তখন দেবগণ ভয় পেয়ে মহাদেবের কাছে যান, কিন্তু কারোরই সাহস হয় না মহাদেবের ধ্যান ভঙ্গ করার। তখন সেখানে শ্রীহরি নারায়ণ প্রকট হয়ে যান এবং শ্রীহরি নারায়ণ বলেন আমি মহাদেবের ধ্যান ভঙ্গ করব। এবং মহাদেবের ধ্যান ভঙ্গ হতেই মহাদেব সমস্ত ঘটনা শুনে তাড়াতাড়ি করে দেবী কালীর সামনে আবির্ভূত হন এবং দেবী কালীর দিকে এগোতে থাকেন। দেবী কালীও তিনার দিকে এগোতে থাকেন এবং তখনই মহাদেব মাটিতে শুয়ে পড়লেন এবং তারপরে মা কালী তাণ্ডব করতে করতে মহাদেবের দিকে এগোতে থাকে। এর ফলে খানিকক্ষণের মধ্যেই মা কালী মহাদেবের ওপরে পা রেখে দেন এবং তিনি নিজের জিভ বের করেন এবং চতুর্ভুজা রূপে দাঁড়িয়ে পড়েন। সেইটাকেই আমরা মা কালীর রূপ হিসেবে জানি বন্ধুরা। এই রূপকেই আমরা দীপাবলির দিন পুজো করে থাকি। আমরা এই দিনকে দীপাবলিও বলে জানি। তো বন্ধুরা বলুন জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।